তাড়াতাড়ি। দূর বাবা, ল্যাদ খেতে এসেছি এখন, আমার এই সাত সকালে ডাকাডাকি করতে। আরে বাবা, আকাশ পুরো পরিষ্কার, চল কাঞ্চনজঙ্ঘা দেখে আসি, দারুণ লাগছে রে। রাতেই তো বৃষ্টি হচ্ছিল, এখন পরিষ্কার? সিরিয়াসলি? আর বিশ্বাস না হলে নিজেই বাইরে গিয়ে দেখ না। আগে এক কাপ কফি দাও, তারপর যাচ্ছি। এই নে তোর কফি। বলছি শোন না, আজ ক্যাভেন্টারে ব্রেকফাস্ট করবি? আজ ক্যাভেন্টার? কোনো আইডিয়া আছে কোনো কত ভিড় হবে তোমার? আজকে না 15ই আগস্ট, ছুটির দিন, তাও আবার লং উইকেন্ড। এই যে তুমি আমি যেরকম ঘুরতে চলে এসছি না, বাইরে গিয়ে দেখো পুরো কলকাতা দার্জিলিংয়ে এসে ভিড় জমিয়েছে। আরে তাই তো, একদম ভুলে গিয়েছিলাম। এই ৭৬তম স্বাধীনতা দিবস আমার জীবনে কিন্তু স্মরণীয় হয়ে থাকবে বস। কেন বলতো? এই প্রথম আমি এই দিনে দার্জিলিংয়ে আছি। চল চল বেরোবো। চলো। মেলে না ছোট্ট করে খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়, এখানকার সব অফিসগুলো থেকে এই প্রোগ্রামটা করে। 7:30টার মধ্যে শেষ হয়ে যাবে। 2 মিনিট দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, নে তুই ফ্রেশ হতে যা। কত বড় একটা দেশ ছিল আমাদের এই ভারতবর্ষ। মাঝে মাঝে মনে হয় এই স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম? টুকরো টুকরো হয়ে যাওয়া কয়েকটা খণ্ড কি ভারত হতে পারে? সেই অখণ্ড ভারত কি আর কেউ ফিরিয়ে দিতে পারবে রে? কে জানে। এই কি যেন বলছিলে, অখণ্ড ভারত না কি যেন? হ্যাঁ, বলছিলাম যে দেখ, আজ আমরা স্বাধীনতা দিবস পালন করছি, মানে আজ থেকে ৭৬ বছর আগে আমরা স্বাধীন হয়েছিলাম। সেটাও ছিল একটা 15ই আগস্ট। তো তুমি কি 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করতে চাইছো না? নাই করতে পারো। তাহলে কাজ করো, কাছাকাছির মধ্যে মালদা আছে, চলে যাও। মালদা? কেন? মালদা কি দেশের বাইরে নাকি যে তার স্বাধীনতা দিবস অন্য দিনে হবে? দেশের বাইরে নয়, কিন্তু মালদার স্বাধীনতা দিবস 15ই আগস্ট না, 17ই আগস্ট। কেন এরকম কেন? এখন অবশ্য মালদাতেও সারা দেশের সাথে মানে এই 15ই আগস্টেই স্বাধীনতা দিবসটা পালন করা হয়, তবে 1947 সালে 15ই আগস্ট কিন্তু সেটা হয়নি। সেটা হয়েছিল 2 দিন পর, 17ই আগস্ট। তার আগের দিন অবধি ব্রিটিশ শাসন চলেছিল। তার কারণ প্রথমে ঠিক করা হয়েছিল মালদা পূর্ব পাকিস্তানের অংশ হবে, মানে এখন যেটা বাংলাদেশ। কারণ মালদা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা জেলা, তাই জন্যে। কিন্তু মালদার লোকজন তাতে রাজি হলো না। তারা বলল তারা ইন্ডিয়ারই পার্ট হতে চায়। এই টানাপোড়েনে 2 দিন কেটে গেল। অবশেষে 1947 সালের 17ই আগস্ট মালদাকে পশ্চিমবঙ্গের একটা জেলা হিসাবে ঘোষণা করা হলো। কিছু বুঝলেন ম্যাম? ভাবছি স্কুলের ইতিহাস বইতে এইগুলো কেন দেয় না বলতো? এটা তো বিবাহের বিষয়। কিন্তু তোমার এই যে অখণ্ড ভারতের যে একটা কনসেপ্ট, সেটাও কিন্তু তোমার এই স্কুলের ইতিহাস বই তৈরি করেছে। মানে বলছিস আগে থেকেই ভারত 3 টুকরো ছিল? মাথা গেছে নাকি তোর? না ম্যাডাম, 3 নয়, 565টা টুকরো ছিল। হ্যাঁ, সে আবার কি কথা? হ্যাঁ, সেটাই কথা। মানে এই যে তুমি অখণ্ড ভারত করে লাফাচ্ছ, তখন না এই পুরো যখন ব্রিটিশ শাসন চলছে, তখন কিন্তু এই অখণ্ড ভারত পুরো একটা মিথ। বরং ছিল 565টা প্রিন্সলি স্টেট। তারপর মাউন্ট ব্যাটেন যখন এই স্টেটগুলো ভাগ করে দিচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ আর নেহেরুর দায়িত্বে, তখন এই নেহেরুর দায়িত্বে থাকা সব স্টেট কিন্তু আবার ভারতে আসতে চায়নি। অনেকেই পাকিস্তানে যোগ দিতে চেয়েছিল। সেরকমই পাকিস্তানে থাকা বেশ কিছু স্টেটও কিন্তু ইন্ডিয়ায় আসতে চেয়েছিল। তো যাই হোক, তোমার এই অখণ্ড ভারত যদি বলতেই হয় না, তাহলে সেটা হয়েছিল স্বাধীনতার পর। আর এর পুরো কৃতিত্বটা কার জানো? সর্দার বল্লভভাই প্যাটেলের। মানে তুমি বলছো কাশ্মীর ছাড়াও আরো কিছু রাজ্য পাকিস্তানে থাকতে চেয়েছিল? জম্মু কাশ্মীর তো আছেই, তার সাথে রাজস্থান, ভোপাল মানে এখনকার যেটা মধ্যপ্রদেশ, ট্রিভাঙ্কুর মানে কেরালা, জুনাগড়, হায়দ্রাবাদ,
এই সবের জায়গার রাজারা কেউই কিন্তু এই 1947 সালের 15ই আগস্ট ভারতের অন্তর্ভুক্ত হয়নি। তার কারণ এরা কেউ কেউ পাকিস্তানে যোগ দিতে চেয়েছিল। যেমন শুনতে অবাক হবে, রাজস্থানের রাজা কিন্তু ইন্ডিয়ার বদলে পাকিস্তানে আসতে চেয়েছিল, আর মোহাম্মদ আলী জিন্নাহ তাতে রাজিও ছিলেন। তারপর এই কেরালা, যেমন কেরালার নিজে একটা স্বাধীন রাজ্য হিসেবে থাকতে চেয়েছিল। হায়দ্রাবাদ তখন যথেষ্ট শক্তিশালী নিজাম রাজ চলছে, তো তারাও কিন্তু একা একা একটা স্বাধীন রাজ্য বা স্বাধীন আলাদা স্টেট হিসেবে থাকতে চেয়েছিল। এরা কেউ এই 1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয়নি, ঠিক আছে। আর এরা অনেক পরে গিয়ে হয়েছে, অনেকেই কিন্তু 1948 1949 গিয়ে ফাইনালি ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। আর এর সমস্ত কৃতিত্ব তুমি একজনকেই দিতে পারো, সেটা হলো সর্দার বল্লভভাই প্যাটেল। উনি না থাকলে না তুমি এই ভারতটাকে পেতে না, ম্যাপটা হয়তো আলাদা রকম হতো। সে তো সবই বুঝলাম, তো জানলা দিয়ে দেখুন ম্যাডাম, পতাকা হাতে মিছিলটা তো চলে এলো। সকাল থেকে তো শুধু গিলেই যাচ্ছ, এক প্যাকেট বিস্কুট উড়িয়ে দিলে। আরে শুধু এক প্যাকেট বিস্কুটই তো খেলাম রে বাবা, হ্যাঁ তাও যদি গ্লেনারিস থেকে ফ্রেশলি বেকড কুকিজ এনে আমার সামনে রাখতে। হ্যাঁ, আরও কিছু আমাকে না ভিডিও করতে হবে। আমি চলি, আপনার আসতে হলে আসুন, আর পড়ে ঘুমা তুই, আমি চললাম। হ্যাঁ বাবা, বকেটাকে দিয়ে চলে গেছে, মনে হয় এক্ষুনি চলে যাবে। যাই হোক, ও যা পারে করুক। আমাদের এই পডকাস্ট কেমন লাগছে আমাদের জানাও কিন্তু। আর কোথায় জানাবে? আরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে সবসময় দিয়ে দিচ্ছি, সেখানে জানাতে পারো, নাহলে আমাদের মেলও করতে পারো, যা ইচ্ছে। আর আমাদের চ্যানেলের নামটা মনে আছে তো? আমরা ট্রাভেলখানা সঙ্গে গানা। হ্যাঁ, এই একই নামে আমরা আছি স্পটিফাইতে। হ্যাঁ ভোপারে, আমি চললাম। হ্যাঁ যান, টাটা। আমরা তোমরা শুনে নাও। ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রত্যেক মঙ্গলবার করে চলে আসি স্পটিফাই, হাব হোপার, রেডিও পাবলিক, গুগল পডকাস্ট, টিচার সহ সমস্ত অডিও প্ল্যাটফর্মে। আর তারপর ভিডিওর কাজ কমপ্লিট হলে আমরা চলে আসি শুক্রবার করে। কোথায় আসি? সমস্ত ভিডিও প্ল্যাটফর্মগুলোতে, মানে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই সমস্ত জায়গাগুলোতে আমরা চলে আসছি শুক্রবার করে। তোমরা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কাছে তো নোটিফিকেশন চলেই যাচ্ছে আমাদের নতুন এপিসোড আপলোড হলেই। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ফলো করে রেখো। আড্ডা জমবে হেডফোনে।